কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন কামাল মিয়া নামের একজন রিকশা চালক। এই হত্যাকাণ্ডের পেছনে সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত জড়িত ছিলেন। বৃহস্পতিবার বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলমের আদালতের শুনানিতে রাষ্ট্রপক্ষ এই দাবি করেন। এর আগে আসামিদের আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার উপপরিদর্শক মোহাম্মদ ইউসুফ। রিমান্ড আবেদনে বলা হয়, আসামিরা আওয়ামী লীগ ও ছাত্রলীগের কেন্দ্রীয় সংগঠনের নেতা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ঢাকা সহ সারা দেশের কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সাধারণ ছাত্রছাত্রীরা রাস্তায় অবস্থান করলে তাদের নির্দেশে ও হুকুমে আন্দোলনকারী ছাত্রছাত্রীদের রাস্তা থেকে সরানোর জন্য প্রত্যক্ষ ও পরোক্ষ মদতে অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা আগ্নেয়াস্ত্রের মাধ্যমে এলোপাতাড়ি গুলি করে। এতে ভিকটিম কামাল মিয়া গুরুতর আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন।